আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা শিখেছিলাম টুলবার প্যানেলের দ্বিতীয় টুল অর্থাৎ ট্র্যাক সিলেকশন টুল। এই টুলটা ব্যবহার করে টাইমলাইনে থাকা সকল ট্র্যাকের সবগুলো ক্লিপকে আমরা কিভাবে সিলেকশন করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের সকল ট্র্যাকের সবগুলো ক্লিপ নয়, বরং শুধুমাত্র নির্দিষ্ট একটা ট্র্যাকের সকল ক্লিপকে আমরা একত্রে সিলেকশন করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব, এই প্রসেসটাই আজকের ক্লাসে আমি দেখাতে চলেছি। তো এই কাজ করাটা কিন্তু খুবই সহজ। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমাদের যেই ট্র্যাক সিলেকশন টুল আছে এই টুলটাকে আমরা এনাবল করে নিব। তো আমার এখানে এনাবল করা আছে, আপনারা এনাবল করে নেবেন। এনাবল করে নেওয়ার পরে যেই কাজটা করবেন সেটা হলো আপনারা কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে ছেড়ে দিবেন না, চেপে ধরবেন। তো চেপে ধরলে দেখেন একটু আগেই কিন্তু এখানে ছিল দুটো কার্সর ছিল, কিন্তু এখন কিন্তু আমার এই টাইমলাইনের মধ্যে ট্র্যাকের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা কার্সর আছে, একটা কার্সর আছে। তো আমি এখন চাচ্ছি যে আমার এই দ্বিতীয় নম্বর যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকের ক্লিপগুলো কি হোক, সিলেকশন হোক। তাই আমি কি করব, এই যে দ্বিতীয় ট্র্যাকের মধ্যে যে ক্লিপটা আছে এই ক্লিপের মধ্যে আমি কি করে দিব, ক্লিক করে দিব। তো দেখেন দ্বিতীয় ট্র্যাকের এই ক্লিপটাতে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার দ্বিতীয় ট্র্যাকের যেই ক্লিপগুলো ছিল সেগুলো কিন্তু কি হয়ে গেছে, সেগুলো কিন্তু সিলেকশন হয়ে গেছে। তবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন সিলেকশন করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, যখন আমরা সিলেকশন করে ফেলবো, সিলেকশনটা আমাদের হয়ে যাবে, তখন আমরা আমাদের কিবোর্ডের যে শিফট বাটনটা আমরা চেপে ধরে রেখেছিলাম সেটা ছেড়ে দিব। আমি ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে এখন কাজ কি, এখন আমরা চলে যাব আমাদের সিলেকশন টুলে। এই যে দেখেন এখানে উপরে যে প্রথম যে টুলটা ছিল সিলেকশন টুল, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমি সিলেকশন টুল এনাবল করে নিচ্ছি। এনাবল করে নেবার পরে এখন যদি আমি এই ক্লিপগুলোর ওপরে ক্লিক করে চেপে ধরে ডানে কিংবা বামে নিয়ে যাই, তাহলে দেখবেন যে গত ক্লাসের ট্র্যাক সিলেকশন টুল দ্বারা আমরা যেই কাজটা করেছি সেই কাজটা কিন্তু আমরা এখন আবার করতে পারছি, এবং সেটা কিন্তু নির্দিষ্ট একটা ট্র্যাকের মধ্যে। এখানে কিন্তু আমাদের সবগুলো ট্র্যাকের ফাইল নিয়ে টানা হেঁচড়া করতে হচ্ছে না, বরং আমরা কিন্তু এই সংক্ষিপ্ত একটা প্রসেস ফলো করে আমরা নির্দিষ্ট ট্র্যাকে থাকা সকল ফাইলগুলোকে সিলেকশন করতে পারি, এবং আমরা সেখানে কপি করা, কাট করা, ডিলিট করা কিংবা রিপোজিশন করা কিংবা ট্রিমিং করা এই কাজগুলো কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারি। তাহলে আজকের ক্লাসের সারসংক্ষেপ হলো যে আমরা যদি চাই যে আমাদের টাইমলাইনে থাকা যে কোনো একটি ট্র্যাকের সবগুলো ফাইলকে আমরা কি করব, সিলেকশন করব, তাহলে কিন্তু আমরা প্রথমে টুলবার প্যানেলের দ্বিতীয় টুল অর্থাৎ ট্র্যাক সিলেকশন টুল এটা আমরা এনাবল করব। এনাবল করে কিবোর্ডের শিফট বাটন এটা আমরা চেপে ধরব। চেপে ধরে রাখা অবস্থায় আমরা যেই ট্র্যাকের ফাইলগুলোকে সিলেক্ট করতে চাই ওই ট্র্যাকের ফাইলের ওপরে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখা যাবে যে শুধুমাত্র ওই ট্র্যাকের ক্লিপগুলো সিলেকশন হয়ে গেছে। তখন আমরা শিফট বাটনটা ছেড়ে দিব। তারপরে আমরা যেই কাজটি করব সেটা হলো আমরা ট্র্যাক সিলেকশন টুল থেকে সিলেকশন টুলে চলে যাব, অর্থাৎ আমাদেরকে সিলেকশন টুল এনাবল করতে হবে। এনাবল করে আমরা যেই ক্লিপগুলোকে সিলেক্ট করেছিলাম ওই ক্লিপগুলোর উপরে ক্লিক করে চেপে ধরে তারপরে ডানে বামে উপরে নিচে আমরা মুভ করতে পারবো, রিপোজিশন করতে পারবো কিংবা ট্রিমিং করতে পারবো। আর যদি আমাদের এখানে কপি করার, কাট করার কিংবা ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে তো সেই ফাংশনগুলো আমরা কাজে লাগাতেই পারবো। তবে আপনি কিন্তু একটা প্রশ্ন করতেই পারেন যে হুজুর এই কাজটা তো তাহলে আমরা সিলেকশন টুল দিয়েই করতে পারি, আমাদেরকে ট্র্যাক সিলেকশন টুল ব্যবহার করার কি প্রয়োজন? ট্র্যাক সিলেকশন টুলটা আসলে ব্যবহার করার প্রয়োজন আছে যখন মনে করেন আমাদের একটা ট্র্যাকের মধ্যে শত শত ক্লিপ থাকবে, অর্থাৎ আমাদের ভিডিওটা দেখা যাবে 1 ঘন্টার একটা ভিডিও। সেই ভিডিওটাকে আমরা আসলে কেটে 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 বিভিন্নভাবে এডিট করে গেছি, তখন কিন্তু এই সিলেকশন টুল দিয়ে এতগুলো ক্লিপকে সিলেক্ট করা এটা কিন্তু তখন বিরক্তির কাজ হবে, এবং তখন কিন্তু কাজের মধ্যে গড়বড়ের সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ কাজের মধ্যে কিন্তু তখন সমস্যা হবে। আর ওই সময়টাতেই কিন্তু আজকের এই ক্লাসটা প্রয়োজন হবে, অর্থাৎ তখন কিন্তু আমরা আমাদের একটা ট্র্যাকের মধ্যে থাকা যতগুলো ক্লিপ আছে সবগুলো ক্লিপকে দেখানো প্রসেসে কি করতে পারি, সিলেক্ট করে ফেলতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে হবে না।
তো আজকের ক্লাস এখানে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।